আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ আফজাল রহমান পান্না, একজন চিকিৎসক, হোমিওপ্যাথিক চিকিৎসক। আজ আমি আপনাদের সামনে কেন্ট 68 ওষুধ নিয়ে আলোচনা করব। কেন্ট 68 হজমের, যেসব রোগীর খাবার হজম হয় না তাদের এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। কেন্ট 68 মূলত এটি একটি কম্বিনেশন হোমিওপ্যাথিক পাকিস্তানি ওষুধ। এটি কেন্ট ফার্মাকপে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। কেন্ট 68 ছোট বড়, শিশু, বৃদ্ধ সবার ক্ষেত্রে প্রযোজ্য। কেন্ট 68 কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করি। শিশু ও বৃদ্ধ ব্যক্তিদের খাবার হজম হয় না, এটি গ্যাস্ট্রিকের উপশমের জন্য ব্যবহার হয়ে থাকে। যে খাবার হজম হয় না, প্রচুর পরিমাণে খাবার খেলেই প্রচুর পরিমাণে গ্যাস হয়, বুক জ্বালা করে, এর সঙ্গে পেটও ব্যথা করে, পায়খানা অনিয়মিত, কোষ্ঠকাঠিন্য, সবসময় অস্বস্তি বোধ করে, এই সমস্যাগুলো যদি থাকে এক্ষেত্রে কেন্ট 68 অত্যন্ত একটি কার্যকরী মেডিসিন। কেন্ট 68 ওষুধটি খাবেন কি করে? বয়স্ক ব্যক্তিরা 15 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে সেবন করুন। শিশুরা 7-8 ফোঁটা ওষুধ 1 ঢোক পরিমাণ মতো পানিতে মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে সকালে, দুপুরে, রাত্রে অর্থাৎ 3 বার সেবন করুন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। মনে রাখবেন, র্যাক্স 68 ওষুধটি নিজে নিজে খাবেন না, এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন, শিশুদের নাগালে বাইরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আমি ওয়েবসাইটে বলছি www.aroghomeohol.xyz। আবারও বলছি aroghomeohol.xyz। লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন। আরেকটা কথা না বলে পারছি না, বিশেষ করে যারা বন্ধ্যা রোগী, বাচ্চা হচ্ছে না, এটা ছেলে হোক আর পুরুষই হোক, ছেলে মেয়ে উভয় বন্ধ হতে পারে। তারা বিভিন্ন জায়গার এবং বিভিন্ন ওষুধ খেয়েছেন, যখন সুফল না পেয়েছেন তখন দেশের বাইরে যে চিকিৎসা নিয়েছেন, কলকাতা কিংবা ইন্ডিয়া, ব্যর্থ হয়ে গেছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আমার এখানে আপনারা যদি চিকিৎসা গ্রহণ করেন, আল্লাহ যদি সহায়তাকে অবশ্যই আপনার কোলকে আলোকিত করতে পারবো। আজকে আলোচনা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।